নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি, যেটা চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আপনারা বিস্কুটও বলতে পারেন। আর এইভাবে তৈরি করলে বিস্কুটটা একদম খাস্তা থাকবে, আর অনেক দিন পর্যন্ত রেখে দিলেও একইভাবেই খাস্তা থাকবে। খেতে দারুণ হয়। 2 কাপ ময়দা আর 2টো ডিম থাকলে এই স্ন্যাক্সটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকুন, অনেক ভালো লাগবে আজকের রেসিপি। আর যদি আপনাদের আজকের রেসিপি ভালো লাগে, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো আজকের এই বিস্কুটটা তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমটা আমি আগে থেকেই ভেঙে রেখে দিয়েছিলাম। তো 2টো ডিম দিয়ে তৈরি হবে। 2টো ডিমের জন্য দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো চিনি। এখানে চিনিটা কিন্তু গুঁড়ো করেই দেবেন, তাহলে সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু লবণ হবে, তার সঙ্গে কিন্তু একটু মিষ্টি মিষ্টিও হয় এই স্ন্যাক্সটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে। আর যেহেতু খাস্তা হবে, তার জন্য দিচ্ছি 4 চামচ সাদা তেল। আর এই তেলের পরিবর্তে আপনারা ঘিটাও দিতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মানে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। 1 মিনিট মতো ফেটিয়ে নিলেই দেখবেন মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখুন এখন এটা একদম রেডি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। আচ্ছা, আপনারা এই ময়দার জায়গায় কিন্তু আটাটাও দিতে পারেন, তাতেও খেতে বেশ ভালো লাগবে। আজকে আমি ময়দা দিয়েই তৈরি করে নেব। 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না, এই ডিমের মিশ্রণে এটাকে মেখে নিতে হবে। এবার খুব ভালোভাবে মেখে নেব, আর একটু শক্ত করে মাখতে হবে। প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়েছি, যদি প্রয়োজন পড়ে আবারও দেব। তো প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে এটাকে মেখেছি, তবে অনেকটা নরম আছে দেখুন। এই পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। সেই কাপে করে মেপে আমি ময়দাটা দিচ্ছি। মোটামুটি 1/2 কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি। তো ময়দাটা দেওয়ার পরে একদম ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। একটু শক্ত করে মাখতে হবে অবশ্যই, আর জল ছাড়াই কিন্তু এটা মেখে নেবেন, একদম জল দেওয়া যাবে না। এবার এই ডোটাকে রেস্টে রাখার দরকার নেই, এটা সরাসরি আমি নিয়ে নেব, মানে বেলে নেব। তার আগে ময়দাটা দেখিয়ে দিচ্ছে দেখুন। আমি মোটামুটি 1/2 কাপ ময়দাতে মেখে নিয়েছি 2টো ডিমের মধ্যে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা কিচেন স্ল্যাবের মধ্যে। আপনারা বেলন চাটুর মধ্যেও তুলে নিয়ে বেলে নিতে পারেন। এবার এটাকে মোটা করে বেলে নেব। অনেকটা মোটা হবে কিন্তু, কারণ বিস্কুটগুলো বেশ মোটা হবে। একটু শুকনো ময়দাও ছড়িয়ে দিচ্ছি, তাতে বেলে নিতে সুবিধা হবে। আর হালকা চাপ দিয়ে দিয়ে এটাকে বেলে নিলেই দেখবেন সুন্দরভাবে বেলা হয়ে যাবে। আর অনেকটা মোটা রেখেছি, তো আপনাদের দেখিয়ে দেব। দেখুন এরকম একটু মোটা রেখে এটাকে বেলতে হবে। তো এটা বেলার পরে এখন এটাকে কেটে নেব। তার জন্য একটা বড় সাইজের গ্লাস নিয়েছি, কারণ এই বিস্কুটগুলো বেশ একটু বড় বড় হবে। যেমনটা আর কি কাজু বিস্কুট হয়, সেরকম করে এগুলোকে কেটে নিচ্ছি। কাজুর আকারে দেখুন, কাজু বিস্কুট যেমন হয় সেভাবে কাটছি, তবে বেশ একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগে এইভাবে কেটে নিলে বিস্কুটগুলো। তো আপনারা কিন্তু ছোট্ট ছোট্ট কাজু বিস্কুটের মতো তৈরি করে নিতে পারেন, যেগুলো একদম ছোট্ট হয়। তো তার জন্য কিন্তু এই গ্লাসটা একদম ছোট নিতে হবে, বা যে কোনো একটা মুখটি নিয়ে, বোতলের মুখটি বা যে কোনো মুখটি নিয়ে ছোট ছোট কাজু বিস্কুট তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু বড়োভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা এখন তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আর এগুলো ভাজার পদ্ধতি হলো, একদমই হালকা গরম তেলে এগুলোকে ছাড়তে হবে, তবেই কিন্তু এগুলো খাস্তা হবে। বেশি গরম তেলে দিলে ভেতরে কাঁচা থাকবে আর একদম নরম হয়ে যাবে। সমস্ত বিস্কুটগুলো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন আস্তে আস্তে এগুলো তেলের মধ্যে ভেসে উঠবে আর একটু শক্ত হয়ে যাবে। প্রথমে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া যাবে না, কিছুক্ষণ পরেই নাড়াচাড়া করতে হবে যখন বিস্কুটগুলো তেলের মধ্যে ভেসে উঠবে। ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতে রেখেই ভেজে নিতে হবে, যতক্ষণ না একটা কালার চলে আসছে এই বিস্কুটগুলোর মধ্যে। আর দেখুন বিস্কুটগুলো কিন্তু আগের থেকে অনেকটা ফুলে গিয়েছে, যেমনটা বানিয়েছিলাম তার থেকে ডবল হয়ে গিয়েছে ফুলে। তো আমি সময় ধরেই বিস্কুটগুলোকে এখন ভেজে নেব। আর দেখুন বেশ কিছুক্ষণ ভাজার পরে কিন্তু হালকা একটু কালার এসেছে। একটু সময় লাগবে, মানে খুব একটা বেশি নয়, 10 মিনিট মতো লাগবে। তো তার মধ্যেই দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, আর অনেকটা শক্ত হয়ে যাবে বিস্কুটগুলো। তো এবার আমি বিস্কুটগুলোকে নামিয়ে ফেলবো, কারণ বিস্কুটগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। সমস্ত বিস্কুটগুলো এখন আমি ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নামিয়ে নেব। তো এবার আমি এরকম একটা ছাংসা হাতা নিয়ে নিয়েছি, তার সাহায্যে বিস্কুটগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর লাগছে বিস্কুটগুলো দেখতে। এইভাবে আপনারা বাড়িতে অনেক বিস্কুট বানিয়ে রেখে দিলে প্রতিদিন চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বানাতেও খুব একটা বেশি উপকরণ লাগে না, খুব সহজেও বানানো হয়ে যায়। বিস্কুটগুলো যখন দেখবেন বেশি গরম থাকবে তখন কিন্তু একটু নরম মনে হতে পারে, তবে যখন একদম ঠান্ডা হয়ে যাবে দেখবেন ভালোভাবে শক্ত হয়ে যাবে।
তো এবার আপনাদের একটা বিস্কুট দেখিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, তো এইভাবেই আমি দেখিয়ে দেবো ভেঙে। তো এখন কিন্তু অনেকটাই বিস্কুটটা খাস্তা হয়ে গিয়েছে। কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এভাবে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো বিস্কুটের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, আর কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর তার সঙ্গে আপনি যদি আজকের রেসিপি সম্পূর্ণ দেখে থাকেন, অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।